বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং সবল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমে আমাকে দেখতে আসছেন আমি দোলনায় বসে দোল খেতে আছি, মানে মেয়ে ঘুরতে যাব, গ্রামে যাওয়ার আগ দিয়ে এই ভিডিওটা আমার করা। এই ভিডিওটার আমার তখন করা হয়নি, ছাড়া হয়নি, কারণ ওই যে মেয়ের বান্ধবীর বার্থডে, তো বার্থডের উপলক্ষে আমরা সব বান্ধবীরা, মেয়ের বান্ধবী, মায়ের বান্ধবী মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম। মানে অনেক সময় কি আমাদের এটা ফেসটা আমি তখন অতটা ভালোভাবে ক্যামেরাটা ধরতে পারিনি, তখন মনে করেন আনন্দর মধ্যে ছিলাম, তো ওগুলো ধরতে পারিনি। মেট্রোর উঠলো, মেট্রোর লাস্ট পর্যায়ে আমরা এখানে, তারপরে এখানে সবাই মিলে একসাথে ঝালমুড়ি খেতেছি। ঝালমুড়িগুলো এত মজা, অনেক মজা, মানে তৃপ্তি সহকারে আমরা খেয়েছি সবাই মিলে। আর এই বান্ধবীদের সাথে না ঘুরতে যাওয়ার না মজাই অন্যরকম। আমি এই মজাটা না কখনো মানে ফিল করি না, মানে আমার মনে হয় কি নিজেদের মানুষের থেকে না আমি বান্ধবীদের সাথে না ঘুরে না বেশি মজা পাই। সব জায়গায় আমি মানে বান্ধবীদের সাথে ঘুরতে আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ডও ঘুরতে দেয়, যেহেতু বান্ধবীরা গেছে। তখন আমি মেয়েকে নিয়ে ঘুরতে গেলাম। তারপরে ওই যে ভাবির আবার হজে চলে যাইব, তারপরে আমাকে চলো সবাই মিলে আমরা একটি করি। তখন আমরা সব জায়গায় ঘুরলাম, উত্তরায় গেছিলাম, তারপরে রোড সাইড কেচে ওখানে গিয়েছিলাম, কয়েক জায়গায় গেছিলাম ঘুরতে। ভালোই লাগলো ঘুরতে, মানে সারাটা দিন আমরা সেদিনকে ঘুরছি। আর দেখেন ফুলের রাজ্য, ফুল কার না ভালো লাগে, সবাই কি ফুল কিন্তু অনেক ভালো লাগে জানি না, কিন্তু আমার অনেক ফুল ভালো লাগে। তারপরে সবাই মিলে গেলাম, কিন্তু না আমি ওদের সামনে থাকলে না আমার কখনো কোনো দুঃখ কষ্ট কিছুই মনে হয় না, মানে আমার এরকম মনে হয়। কিন্তু জানি না আমার না কক্সবাজার গেছি পরে এত ভালো লাগছে কিভাবে, ওই জায়গায় এমন একটা আবহাওয়া, ওখানে গেলে না যত টেনশন থাকো ওখানে গেলে ওই টেনশনগুলো না মাথায় আসে না। আমি আপনার একটা পার্সোনাল কথা বলি, মানে আমার হাজব্যান্ডের তখন যখন জার্মান ছিল, আমি যেদিনকে কক্সবাজারে গেছি সেদিনকে না ওর কাজটা চলে গেছে, কিন্তু না আমি মানে সবার সাথে তো মজা করতেছি, ও তখন আমার না এই কথাটা বলে নাই, কিন্তু আমি প্রায় এক সপ্তাহ থাকছি, এক সপ্তাহের মধ্যে একদিন কলও দেনে, কিন্তু না আমরা এইটা মাথায় ছিল না, মানে ওই জায়গায় এইরকম। তারপরে আমি মানে যখন আমি সাগরে নামলাম, আমার নাক ফুলটা করলো নাকি, মানে ঢেউতে এসে পড়ে গেল, মানে তখন আমার একটু আতঙ্কে কাজ করলো। মানে এমন একটা জিনিস, মানে এরকম একটা ফিল আমার অনেক ভালো লাগে। এখন আমার মেয়ে বলতেছে তখন তো আমি ছোট ছিলাম আম্মু, তখন তো আমাকে নিয়ে, এখন আমি বড় হয়ে গেছি, এখন আমি মজার জিনিসটা বুঝে, এখন আমার নিয়ে যাও। তারপরে আমি চেষ্টা করি মেয়েকে মানে সারাক্ষণ পড়ার চাপের মধ্যে রাখাটা ঠিক হয় না, মাঝে মাঝে এরকম ওরও একটু ঘোরার ইচ্ছা দিলে ওর এটা ব্রেনটা মানে মাইন্ডটা একটু অন্যরকম থাকে, ওদের একটু ঘোরা। আমি কিন্তু গ্রামে আসলে সারাক্ষণ আমার মেয়ে কিন্তু খেলাধুলার মধ্যে আমি রাখার চেষ্টা করি, মোবাইলটা দিতে চাই না। মোবাইল ধরলে মনে করেন মায়ের জিদ, আমার মায়ের জিদের ঝগড়া দেখলে আপনারা অবাক হয়ে যাবে, মানে মেয়ে আর মা ঝগড়া, আমরা অনেক ঝগড়া করি আমার মেয়ে আর আমি, মানে অনেক কি করবো এটা। তারপরে আর যে হয়েছে এই কারণে আমি ওর বাবা যখন আমি গ্রামে আসি, ওর গ্রামে করতে দাও, ওর খেলাধুলা করতে দাও। সারাক্ষণ তো তোমার মনে করেন বাসা টু স্কুল, স্কুল টু বাসা, একটু কি সারাক্ষণ তো পড়ার চাপেই থাকে। যখন একটু সময় পাই তখনই ওর বান্ধবীদের সাথে, অথবা বিশেষ করে আমার মেয়েকে আমি একা ছাড়ি না, যেখানে নিয়ে যাই আমি সাথে যাই, মানে আমি ওর সাথে যতটা পারি চেষ্টা করি মেয়ের সাথে বান্ধবীর মতন থাকতে, মানে করতে, মজা করতে সবটাই, মানে মেয়ের সাথে মাঝে মাঝে আমিও পোলাপান হয়ে যাই, এরকম এরকম হয়ে যায়, জানি না এরকম হয়ে যায়, কিন্তু আমি এরকম হয়ে যাই। শাসন করার সময় শাসন, ভালোবাসা দেওয়ার সময় ভালোবাসা, আদর দেওয়ার সময় আদর, সব আপনার যে করতে হইব, পূর্ণ করতে হইবে, এরকম দেখবেন কি আমি যতটুকু মনে করি, জানি না কে কী মনে করে, যেটা না আমরা না চাওয়ার মাত্রই পায়ে যায় না, ওইটারে কিন্তু না আমরা তেমন একটা মূল্য দিই না, যেটা আমরা কষ্টের আগেই যে পায়ে যায় না ওটাই কিন্তু আমরা মূল্য দিই না। কষ্ট করে যদি একটা জিনিস পাই ওইটার কিন্তু আমরা অনেক মূল্য দিই। এই কারণে আমার মেয়ে বলতে তারপরে যে মেয়ে বললো না, মানে আমার এরকম ভাবে শিখাই একটা মানুষ, দেখো কে ভাবে করে, মানে ওর সবসময় ওই মাইন্ডটা আমি রাখি, জানি না আল্লাহ পাকে ভালো জানে।
পাকে জানি না কি করব, সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেহেতু মেয়ে একজনই, ওরকম যেন আমি ওরকমভাবে গড়ে উঠাতে পারি, সব বেশের সাথে যেন মানায় করতে পারি। আমি আমি এরকম জানি না বলবে কি, নিজের প্রশংসা নিজেই করি, সব জায়গা বানাইতে পারি, সবটা জায়গায় চলতে পারি, ওরকম করতে চেষ্টা করি, ওরকম করতে। আর ওরও আমি ওরকমভাবেই করি, তুমি সব জায়গায় মানতে, যে জায়গায় যে পরিবেশ, ওই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে। আল্লাহ পাকে কারে কখনো কোন জায়গায় কোন পর্যায়ে ফালাই দেয়, ওটা নিজেও বলতে পারবো না। কার ভাগ্যে কি আছে এটা আল্লাহ পাকে ভালো জানে। সবসময় চেষ্টা করি এভাবে, মানে মেয়ে আনন্দ পাইছে, মেয়ের আনন্দই আমার আনন্দ, মানে মেয়ে আনন্দ পাইছে, মাও আনন্দ পাইছে, অনেক মজা করছি। কিন্তু মা আনন্দ পাইছে মানে বাবাও অনেক আনন্দ, না আমার বউ বাচ্চা অনেক আনন্দ পাইছে, আমার আনন্দ, মানে ও এই আনন্দটা অনেক ফিল করে। আর আমার অনেক বলে, মানে আমাদের যে ঘুরতে যাই এরকম। আর সাথে সাথেই ওই আমার আবদার, আমি এটা বললাম মামা এটা করবো না, ওই আবদার সাথে সাথে পূর্ণ করা করে। হ্যাঁ, আমার হাজব্যান্ডও করে, সবসময় চেষ্টা করে, বাহিরে থাকে, এত দূরে থাকে, সবসময় চেষ্টা করে আমাদের ওরভাবেই করতে। আর সবসময় মানে বললেই ছেড়ে দেয় না। আগে থেকে আমি অনেক স্বাধীনতা পেয়েছি, জানেন, আগে আমি 4 দলের মাঝে বন্দি, আমি এখন বলি আমি অনেক স্বাধীন, অনেক স্বাধীনতা চাই করছি। কিন্তু আর ওর কাছ থেকে ওই আমার অনেক সাপোর্ট করে, আমার হাজব্যান্ড অনেক সাপোর্ট করে, সব ব্যাপারে সাপোর্ট করি, সব ব্যাপারে। জানি না, আল্লাহ পাকে এরকম মন মানসিকতা রাখুন, অবশ্যই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, তাড়াতাড়ি যেন আমাদের কাছে ফিরতে পারে। আপনার প্লিজ আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, তার মেয়ে যেন তার বাবার আদরটা পায়। আর আজকে যার বার্থডে হলো, আর এক বান্ধবীর বার্থডে হলো, ওর বাবা নেই, ওর বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। মানে ওর যখন ওর কথাটা শুনি অনেক খারাপ লাগে, ওর লাইফটার কথা। আমার মেয়ে বলে, আম্মু দেখো আমার বাবা তো একদিন ঠিক না ঠিক আমার কাছে আসবে, ওর বাবা তার ফিরে আসবে না। মানে বান্ধবীর দুঃখ বান্ধবী বুঝতে পারে। মানে বলে, মানে অনেক সময় কই কি, আমি একটা জিনিস না খেয়ে না ওরে খাওয়াই, তুই খা। মানে এই কথা আমার মেয়ে, এই কথাটা আমার কখন বললো, যখন আমাদের বাসায় নিয়ে আসছি, তখন এই কথাটাই আমাকে বলল। আমি তখন ভাবলাম ঠিকই তো, ওই তো ছোটোবেলা থেকে ওর বাবার আদর পায়নি, ওর মা, ওর বাবা, ওর বাবাই ওর মা, এটি যখন শুনি না অনেক খারাপ লাগে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, সবার বাবার আদর সবাইকে পাইতে দাও, এটি। কারণ কি বলবো, সবাই মিলে অনেক মজা করলাম। ওই রেস্টুরেন্ট থেকে আমরা আইসা আবার আরেকটা রেস্টুরেন্ট আসছি, এখানে এসে মানে পুরো রেস্টুরেন্টটা ফাঁকা, শুধু আমার মেয়েদের দেখছেন কীভাবে নাচ করলো, এ করলো, সবাই নাচ করলো, খাইতেছি, গান গাইতেছে, এটা তো আমি করি না, সব হাতে তালিছে, অনেক মজা করছি, অনেক অনেক মজা করছি। আর সব সময় ওর মা চেষ্টা করে, ওরা সবসময় ওরকমই করতে, মজা কর, মানে ওরকম জিনিসটা ওর মাথায় যে না আসে, আর আমার বাবা নেই, আমার এই জিনিসগুলো আমার বাবা থাকলে ঠিকই পূর্ণ করতো। মাঝে মাঝে আমার মেয়ে কথাটা বলে, আমার বাবা থাকলে আমার এটা করতো, তুমি এটা আমার করো না। ওর মা অনেক অসুস্থ, আমার ওই বান্ধবীটা অনেক অসুস্থ, আপনার প্লিজ দোয়া করবেন। আজকে আমি যখন ভয়েস দিয়েছি, আজকে আমার ফোন দিয়ে বললো আমার ওই বান্ধবীটা হার্ট ব্লক করছে, অনেক কান্না করলো। কি করব, সান্ত্বনা ছাড়া কিছু বলার নেই, আমি সান্ত্বনাটা দিতে পারবো, ওপরে আল্লাহই ভালো করতে পারে, ওপরে আল্লাহই ভালো করতে পারে, আল্লাহর কাছে বললে আল্লাহই ভালো করবো, আমরা আফসোস করতে পারবো, এর বেশি কিচ্ছু করতে পারবো না। রাখার মালিক আল্লাহ। আমাকে বলে, ভাবি আমিও কি ওর বাবার মতন চইলা যাব? যখন এই কথাটা আমাকে বলল, আমার প্রত্যেকটা পশমে দাঁড়াই গেছি। মানে এ কথা বলল খালে, আমি বললাম, ভাবি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে বলেন যেন আপনার ওই পর্যন্ত আল্লাহ পাকে আপনার হায়াত দেয়, যেন আপনার বাঁচায় রাখে আল্লাহ পাকে। ওর এরকম একটা ভাবি বলল, তুমি খালি এটুকুই দোয়া করো, আমার মেয়েটাকে আমি এরকম একটা ছেলের হাতে যেন ধরাই দিতে পারি। ওর বাবাটাও মারা গেছে, ওর বাবার হার্ট ব্লক করছিল, রিং বসানো ছিল, এভাবে মারা গেছে। ওই যখন 1 বছর না 2 বছর এরকম। দোয়া করবেন
দোয়া চাই আপনাদের কাছ থেকে আমার বান্ধবী। কিন্তু এই ভিডিওটা আমার অনেক দিন আগে করা ছিল, আমি ভয়েস দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে। এই কারণে আগে পিছে হয়ে গেছে ভিডিওগুলা। অবশ্যই দোয়া করবেন। আর আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমাদের কাছে যেন তাড়াতাড়ি ফিরে আসে, আমার হাজব্যান্ডের মনের আশাটা যেন পূর্ণ হয়। আপনাদের কাছে চাইবেন আয়াতের বাবাটা যেন তাড়াতাড়ি আয়াতের কাছে ফিরে আসে, বুক ভরা ভালোবাসা যেন দিতে পারে। সবাই দোয়া করবেন আয়াতের বাবার জন্য, আর আমার বান্ধবীর জন্য দোয়া করবেন। জানি না আমার অনেক অনেক আপুরা আছে, অনেক ভালোবাসা দেয়, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। কিছু কিছু আপুদের কমেন্ট পড়ে আমার এত আনন্দ লাগে, মনে হয় আমার নিজের মানুষ, আমার নিজের মানুষও মনে হয় এত সুন্দর করে সাপোর্ট করে না, এত সুন্দর করে আপুরা কথা বলে। মানে মানুষের ব্যবহারটাই হলো বড়। এই যে যেন একটা কথা বলে, চিনি না জানি না অপরিচিত একটা মানুষ, এই আপুদের কিভাবে আমি বুঝবো? অনেক আপুরা আমার ছোট, অনেক আপুরা আমার বড়, মানে এত সুন্দর করে কথা বলে, বলার ভাষা নেই আপুদের। আপুরা এত সুন্দর করে সাপোর্ট করে। আপু আমার পক্ষ থেকে ছোট বোন, বড় বোন, যে সব ভাই বোনদের অনেক অনেক ভালোবাসা। এই ছোট বোনটার কাছ থেকে, বড় বোনটার কাছ থেকে অনেক আপু ভাইয়ারা আসছে, আন্টিরা আসছে, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এত সুন্দর সুন্দর করে কমেন্ট করার জন্য, সাপোর্ট করার জন্য, আমার পাশে দাঁড়ানোর জন্য। আপুর এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আপুদের কমেন্ট দেখে পড়তে ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, এখন তো কোনো খারাপ কমেন্টই পাইনি। চেষ্টা করি কোনো যেন ওরকম ভাবিয়ে নেই। আর আমার ভিডিওতে যদি আমার কোথাও ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবে। ভুল মানুষ মাত্রাই হয়। আর কি বলবো, এই যে বান্ধবীদের সাথে ছবি ফুটাইতেছি, আমাকে তো চিনতে পারতাছি আমি হলুদ বড় খালি হয়ে গেছি।